দীর্ঘ ৯ বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে ইতালির রোম ফ্লাইট। আগামী ২৬ মার্চ থেকে ঢাকা রোম রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রাথমিক অবস্থায় এই রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ। বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ২৬ মার্চ ফ্লাইটের শিডিউল ধরেই তারা সব কাজ এগিয়ে নিচ্ছেন। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করবেন। এরপর শুরু হবে টিকিট বিক্রি। বর্তমানে রোমে বিমানের জেনারেল সেলস এজেন্ট, বার্জি এসএ নিয়োগ ও স্টেশন চালু করা সহ সব ধরনের কাজ চলছে। প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করবে বিমান। বোয়িং 787 ড্রিম লাইনার দিয়ে ঢাকা থেকে ৯ ঘন্টায় রোমে পৌঁছাবে ফ্লাইটটি। জানা গেছে, সর্বশেষ সমীক্ষা অনুযায়ী ২০২২ সালের ১ জানুয়ারি পর্যন্ত ইতালিতে নিয়মিতভাবে বসবাস করছেন ১,৫০,৬৯২ জন বাংলাদেশি, যাদের অনেকেই বছরে একাধিকবার বাংলাদেশে আসা যাওয়া করেন। তবে ঢাকা ইতালি রুটে সরাসরি ফ্লাইট না থাকায় ট্রানজিটের মাধ্যমে এত বিপুল বাংলাদেশি যাত্রী পরিবহন করে আসছে মধ্যপ্রাচ্য ভিত্তিক এয়ারলাইন্সগুলো। খাত সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা থেকে রোমে সরাসরি ফ্লাইট না থাকায় মধ্যপ্রাচ্যে ট্রানজিটের কারণে যাত্রীদের ভ্রমণে বেশি সময় ব্যয় হচ্ছে। অন্যদিকে বিদেশি এয়ারলাইন্সগুলোর মাধ্যমে দেশ থেকে চলে যাচ্ছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। এ প্রসঙ্গে বিমান এমডি বলেন, বাজার যাচাই করে দেখা গেছে ইতালিতে বসবাসকারী বাংলাদেশি ছাড়াও বাংলাদেশ থেকে বিভিন্ন কাজে যাওয়া আসা মিলিয়ে এই রুটে বছরে ৩ লাখের বেশি যাত্রী রয়েছে। ফলে এটি হবে বিমানের রেডি মার্কেট। তাদের টার্গেট থাকবে এই রুটের প্রবাসীদের সর্বোচ্চ সেবাদান নিশ্চিত করা। সানজিদা রহমান, প্রবাস খবর।